ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রণতরী ক্ষতিগ্রস্ত, তেহরানের দাবি। ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি ড্রোনের নিখুঁত হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরানের দাবি অনুযায়ী রণতরীটি যখন ইরানি সীমান্ত থেকে ৩৪০ কিলোমিটার দূরে ছিল, তখন আইআরজিসির ড্রোন ও ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ চালানো হয়। এটি তাদের অপারেশন ট্রু প্রমিস ৪-এর একটি অংশ। তেহরান জানিয়েছে, হামলার মুখে আব্রাহাম লিঙ্কন ও তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়েছে এবং বর্তমানে সেগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে ১,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ইরানি সামরিক সূত্রের দাবি, এই অভিযানে অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত এই বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। আইআরজিসি এক সতর্কবার্তায় বলেছে, আকাশ, স্থল বা সমুদ্র কোনো পথেই আগ্রাসনকারীদের ছাড় দেওয়া হবে না। এই সফল অভিযানের মাধ্যমে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান নিজের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দিয়েছে। ইরান দাবি করেছে যে তাদের শক্তিশালী ও নিখুঁত সামরিক অভিযানের মুখে মার্কিন রণতরী বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলাম আল আমিন, এনবিএ টাইমস, ঢাকা।